আমাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। প্রথমে সাদের থেকে পুলিশে গুলি করছে, যাত্রাবাড়ি থানা সাদের থেকে ডাইরেক্ট পায়ে আঘাত করছে গুলি। ওইখানে পায়ে গুলি খাওয়ার পরে তো আমি 1 ঘন্টা 20 মিনিট পায়ে গুলি খাওয়ার পরে পড়ে রয়েছি, কারণ ওইখানে ওই জায়গায় তখন কেউ ছিল না যে আমার উড়ে নিয়ে যাবে, ওই কোনো লোক ছিল না, সব পুলিশ আর ছাত্রলীগের পোলাপাইন ছিল। দুটা পুলিশ আসে আমার কাছে, প্রায় 10 হাত দূর হবে, এতটুক দূরে। আমি ওদেরকে বারবার না করছি যে আর গুলি করতে না, পরে আমি না করার পরে আমার সিডা গুলি করছে, চোখ বেড়া করছে প্রথমে, পরে চোখে মারার পরে আর কিছু দেখতে পারি নাই। পরে একটা আঙ্গুল দিয়ে দেখি যে 2টা দাঁত পড়ে গেছে, দাঁত ভাঙ্গি, দাঁতের গালে দিয়ে রক্ত, মুখ টুক সব ভাসি গেছে রক্ততে। গুলি লাগার প্রায় 2 মিনিট পর থেকে আরো 2 চোখের 1 চোখে কিছু দেখতে পারি না। এটার ভিতরে 5টা, এটার ভিতরে 4টা বাইর করছে, এটার ভিতরে 5টা থেকে 4টা বাইর করছে, একটা রয়ে গেছে। 2 চোখে তো 1 চোখেও দেখতে পারিনি, এটা সম্ভব না। ডাক্তার এটা বলছে, কিছুটা ট্রিটমেন্ট করছে, করার পরে তারপরও অতটুকু ইস্যু দেয় নাই যে দেখবো কিনা। আগে সব দেখতাম, এখন কিছু দেখি না, অন্ধকারে সারা কেমন শুয়ে থাকি, দিনরাত তো কিছু বুঝে যায় না। মাঝে মধ্যে এটাও বলতে পারি না কয়টা বাজে, অনেক রাতে 3টা বাজে উঠি, ভাবি এখন মনে হয় দুপুর হয়ে গেছে, এটা মনে হয়, কারণ ঘড়ির টাইম দেখি না, কিছু দেখি না। আমাকে দেখতে ইচ্ছা করে, সবাইকে দেখতে ইচ্ছা করে, কারণ এখন তার কাউরে দেখতে পারি না। ওদের কথার অনুভূতিটাই শুধু বুঝতে পারি না। আগে তো কখনো এটা কল্পনা করে নেই যে কোনো এক সময় আমার এরকম হবে। স্বপ্ন নিয়ে গেছি, কারণ একটা সরকার অনেক দিন দেশে আছে, তারপরে যাই সরকার আর আমরা চাই না, নতুন করে একটা সরকার গঠন হোক, এটা চাই, এই উদ্দেশ্যে গেছি। নতুন সরকার গঠন হয়েছে দেশের জন্য, ভালো লাগছে এটাই। এখন তো আমার এই অবস্থা, আমার ছোট ভাই আছে, আমার বড় 2 ভাইয়েরও সংসার টংসার আছে, তো জানি না ভবিষ্যতে আমার দিনটা কিভাবে যাইব, কি হবে।